বৈধভাবে সার্বিয়া যাওয়ার একটি প্রসেসিং হচ্ছে সার্বিয়ার যে কোনো একটি কোম্পানিতে, সরাসরি কোম্পানিতে বাংলাদেশ থেকে আবেদন করে ওয়ার্ক পারমিট নিয়ে এসে ভিসা লাভ করে তারপরে যাওয়া। আর আপনারা যদি অবৈধভাবে সার্বিয়ায় ঢুকতে চান, এই মুহূর্তে কোনো লাইন নাই। অর্থাৎ নন সেনজনভুক্ত দেশের মধ্যে সার্বিয়া যে সুযোগ সুবিধাগুলো এই মুহূর্তে দিচ্ছে এবং ভিসা জটিলতা যে কম, অল্প সময়ে পারমিট এবং ভিসা পাওয়ার যে সম্ভাবনা তা কিন্তু অন্যান্য দেশের মধ্যে নাই। এখন যারা সার্বিয়ায় ভিসা আবেদন করে যেতে চান, অবশ্যই একটি ভালো এজেন্সির মাধ্যমে, যারা সরাসরি সার্বিয়ার কোম্পানির সাথে কাজ করছে, এরকম একটি এজেন্সির মাধ্যমে আপনার ফাইল প্রসেসিং করে সার্বিয়াও একটি ভালো কোম্পানিতে সার্কুলেশন অনুযায়ী একটি জব আবেদন করে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসির কার্যক্রম শেষ করে যেতে হবে। সম্ভাবনাময় এই দেশটিতে যারা যেতে চান, জানা দরকার যে এই দেশটি কেমন। চলুন দেখে আসি ছোট্ট একটি ভিডিও ক্লিপস, যা থেকে আপনি জানতে পারবেন এই দেশ পরিচিতি সম্পর্কে। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। দেখে নিলেন, জেনে গেলেন সার্বিয়া সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। এখন যারা সার্বিয়ায় যেতে চান, অর্থাৎ জব আবেদন করে সার্বিয়ায় যাবেন, যারা স্কিল্ড এবং নন স্কিল্ড, তাদের জন্য কি ধরনের কাজ রয়েছে সার্বিয়ায়, এ বিষয়ে চলুন এক পলক দেখে আসি। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। সার্বিয়ায় আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন, দেখে নিলেন। আশা করি আপনারা সার্বিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, মানসিকভাবে প্রিপারেশন নিচ্ছেন। যারা ফাইল জমা করতে চান, অবশ্যই আমি পরামর্শ দিব জুনের মধ্যে, অর্থাৎ জুন মাসের মধ্যে, ২০২৪ জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করে ফেলবেন। তাহলে কি হবে, এর একটা ডিউরেশন টাইম থাকবে। আপনারা যদি খুব বেশি সময় চলে যায়, দেরিও হয়, আগামী ২০২৫-এর জানুয়ারি মাসে আপনারা ফ্লাই করতে পারবেন। এই টার্গেটটি মাথায় নিয়ে যদি আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার যারা বৈধভাবে সার্বিয়া যাবেন, কি ধরনের সুযোগ সুবিধা এবং বেতন ভাতা এখানে আপনি লাভ করবেন, আপনার স্যালারি কত হবে, এই বিষয়ে জেনে আসি। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে, এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন, তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা।
এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দেখে নিলেন, জেনে গেলেন যে আপনার কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সার্বিয়া যাওয়ার পরে। সার্বিয়া যাবেন, কাজ করবেন, আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কি যোগ্যতা প্রয়োজন হবে, চলুন দেখে নিই সার্বিয়ার যাওয়ার জন্য কি কাগজপত্র প্রয়োজন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। আপনারা জেনে গেছেন যে কি ধরনের কাগজপত্র প্রয়োজন সার্বিয়া যাওয়ার জন্য। যারা সার্বিয়া যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশের ইনফরমেশন বেস ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। খোদা হাফেজ।